হচ্ছিল। আর এই হানিমুনে যাওয়াটা আমাদের আমাদের একটা বড় সুযোগ ছিল পর্ণা। তুমি হ্যাঁ ভাই, হানিমুনে যাওয়া তো প্রচুর জরুরি ছিল। কেন বাড়িতে করে করে বড় হয়ে গেছে নাকি যে হানিমুনে যেতেই হবে? বাচ্চা নিয়ে এক্ষুনি বেরিয়ে যা ঘর থেকে, যা। খাবারটা রাখুন ঈশা, খাবারটা আপনি রাখুন। আমার খিদে পেয়েছে, আমি খাবো। খাবারটা নিয়ে বউ বললো বেরিয়ে চলে যেতে, অথচ বউ বলছে আমার খিদে পেয়েছে, খেতেই হবে খাবার। এটা স্বাভাবিক ব্যাপার, খিদে পেয়েছে খেতেই হবে। কিন্তু এখানে আবার বউ বেরিয়ে চলে গেল, তার মানে আজ যে রাত কি ওর সঙ্গেও কাটাবে, সেই জন্য কি বেরিয়ে চলে গেল? এই সিরিয়ালে আমি কিছুভাবে বুঝতে পারছি না, ডাল মে কুছ কালা है। পর্ণা নিশ্চয় এখনো খাইনি। না ভাই, খাবার জন্য হাত পা ধুয়ে রেডি, হঠাৎ মনে পড়ে গেল নায়িকাও খাবার কেন হয় মরা। তুই তাহলে খাবারটা কেন নিলি? বেকার বেকার খাবারটা তো নষ্ট হয়ে যাবে। মানে কত রকমের রাজকবি মানে পৃথিবীতে লোক আছে, বুঝতে পারছেন তো আপনারা? এদের সিন দেখলে তুমি পুরো পাগলা চোদা হয়ে যাবে। মানে ফুলসজ্জারা তো মানে ক্যামেরায় দেখাচ্ছে, এটা মনে হয় হট ওয়েব সিরিজ এরকম করে না এরা যা করছে। এরা তো ভাই বোন নিয়ে এসব সিরিয়াল দেখা যাবে না। হালকা লিকার চিনি ছাড়া চা। সৃজন বাবা মা এনারা খায় হচ্ছে লাল চা চিনি ছাড়া। আর জেঠি চয়ন আর ছোটকা এরা খায় হচ্ছে দুধ চা। আর জেঠু খায় কড়া লিকার দুধ দিয়ে আর 3 চামচ চিনি দিয়ে। বুঝতে পেরেছিস? এটা ভাই চায়ের মেনু নাকি রেস্টুরেন্টে রান্না করতে গেছে? মানে বাড়িতে যতগুলো লোক তত রকম চা করবে, মানে চা করতে করতেই তাহলে 12টা বেজে যাবে। খাবে কখন? দুপুরবেলা খাবার তাহলে তো 4 রকম করতে হবে। খাবার করতে করতে আবার 12টা বেজে যাবে। চিনি দিয়ে দিয়েছে রে, কিন্তু এখন বললেই তো কৃষ্ণা আর বড়দা একেবারে হাই হাই করে উঠবে। থাকে একটু চুপচাপ খেয়ে নি বাবা। চা ভাই যত রকম বলেছিল তত রকমই করেছে। এবার দেওয়ার সময় এর চা ওর কাছে, ওর চা ওর কাছে হয়ে গেছে। দেখো আপনারাই দেখুন কী হচ্ছে।